এই ছবিতে একটি ক্যারেক্টার মুখ্য চরিত্রই বলা যেতে পারে, তার নাম কৃষ্ণানন্দ আগমবাগীশ। কৃষ্ণানন্দ আগমবাগীশকে নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক এবং গপগাছা প্রচলিত হয়েছে। তো একজন মানুষকে নিয়ে তো গল্প থাকবেই, শ্রী চৈতন্যদেবকে নিয়েও তো কম গল্প প্রচলিত নেই। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর সতীর্থ আর বাসুদেব সার্বভৌমের ছাত্র। এখন দুটো কৃতিত্ব কৃষ্ণানন্দের উপরে আরোপিত হয়। একটা হচ্ছে এখন যে কালীর রূপ আমরা দেখতে পাই না, উনি ছিলেন তার রূপদাতা প্রথম। এবং তন্ত্রের উপরে যে গ্রন্থ বৃহত্তন্ত্রসার, উনি ছিলেন তার রচয়িতা। আর বৃহত্তন্ত্রসার আর এই শবশিবা মূর্তিকে ভাঙতে ভাঙতে আজকের শ্যামা মায়ের চেহারায় নিয়ে আসায় দুটোর মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে, যেটা বিশেষজ্ঞরা বলেন যে কৃষ্ণানন্দের সমসময়ে বাংলার তন্ত্র সাধনা অত্যন্ত জটিল এবং একটা দুর্বোধ্য চেহারা নিয়েছিল, এবং বৌদ্ধতন্ত্রের রিমাইন্ডারগুলো থেকে যাওয়ায় এক এক জায়গায় এক একভাবে তন্ত্রাচার অনুষ্ঠিত হতো। অনেকে তন্ত্রাচারকে আড়াল করে বিভিন্ন প্রকার ব্যভিচারও করত। এমতাবস্থা থেকে উদ্ধার করার জন্য কৃষ্ণানন্দ উদ্যোগী হন এবং তিনি বাংলার গৃহস্থ জীবনের সঙ্গে সাযুজ্যপূর্ণ একটা জায়গায় তন্ত্রকে নিয়ে আসেন। তিনি যে আদর্শে বিশ্বাস করতেন, আর তন্ত্র সাধনা বলতে আমরা যেভাবে উৎকণ্ঠিত হই, তার সাধনার মধ্যে থেকে এই উৎকণ্ঠার দূরত্ব অনেক অনেক বেশি, অনেক দূরত্ব। এবং শ্যামা মা এবং সে যে বাড়ির মেয়ে, একটা উজ্জ্বল শ্যামবর্ণা এক বাড়ির মেয়ে যাকে আমরা সাদা শাড়ি লাল পাড়ে দেখতে অভ্যস্ত, তাকে তুলে ধরা, মানে যিনি রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়েছিলেন তাকে তৈরি করা, সেই রূপটাকে তৈরি করার জন্য কৃষ্ণানন্দকে আমরা শ্রদ্ধা করি, স্মরণ করি। এনার সাধনার মধ্যে ছিল শুধু ভালোবাসা। তিনি বলেই যাচ্ছেন যে ভালোবাসার মতো মন্ত্র পৃথিবীতে আর কিছু নেই। যার প্রাণে এত ভালোবাসা, তাকে কোনো অশুভ শক্তি ছুঁতে পারে না। সুতরাং এটা শোনার পরে আমরা তন্ত্র সাধনা শুনলে যেভাবে আঁতকে উঠি, সেটা যে সব নয়, তার পাশে অন্য কিছু আছে, এটাই আগমবাগীশ মশাই তিনি তার জীবন দিয়ে প্রতিপন্ন করে গেছেন। কিন্তু কৃষ্ণানন্দের নামটা সেভাবে উচ্চারিত হয়নি, উচ্চারিত হয়েছে পরবর্তীকালে সাধকদের নাম। এবং কৃষ্ণানন্দ তাহলে কি নীরবে থেকে গেলেন? কতগুলো রহস্য তাকে ঘিরে কিন্তু আবর্তিত হতে থাকে। পূর্ব পশ্চিম দক্ষিণ ছবির কাহিনীতে, মানে অভিক সরকারের লেখা যে কাহিনী, তিনটে বড় গল্পকে এখানে নেওয়া হয়েছে। এই আগমবাগীশ মহাশয় ইনি তিনটে গল্পতেই বিচারণ করছেন একটা টাইম ট্রাভেলার হিসেবে। মানে তিনি আসেন, সমাধান করেন, চলে যান, তবে একটু অতি অলৌকিকভাবে। কৃষ্ণানন্দ একটা রেকারেন্ট সত্তা, তার কোনো লয় নেই। কৃষ্ণানন্দ সেরকম যেন একটি চরিত্র, যে শুভের প্রতীক, যে মনে করে ভালোবাসাই সব থেকে বড় তন্ত্র। কৃষ্ণানন্দ যেন সেই কথাটাই বলতে বারবার ফিরে এসছেন। আমরা ছবিতে তার রূপায়ণ দেখব এবং কৃষ্ণানন্দকে হয়তো আমাদের কাছের মানুষ বা ঘরের মানুষ হিসেবে দেখতে পাবো। ঘটনাচক্রে ওই চরিত্রটা করার দায়টা আমি নিয়েছি, অর্থাৎ দেওয়া হয়েছে আমাকে। কৃষ্ণানন্দ সত্যি কি নেই, নাকি কৃষ্ণানন্দ এক চিরন্তন সত্তা? তার বৃহত্তন্ত্রসার আর শ্যামা সাধনা, শ্যামা পূজার মধ্যে দিয়েই তিনি একেবারে অমরত্ব লাভ করে বাংলায় বেঁচে আছেন। প্রতি দীপান্বিতা রাতে হয়তো 14 প্রদীপ অতিক্রম করে যখন সহস্র প্রদীপ জ্বলে ওঠে, ভূত চতুর্দশী তিথির যখন অবসান ঘটে, তখন মুচকি হেসে হয়তো আড়ালে সরে যান কৃষ্ণানন্দ আগমবাগীশ। মানুষকে ভালোবাসার কাছে সব অশুভ পূজা মন্ত্র ব্যক্ত হতে বাধ্য। ভালোবাসা
সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। শিবায় ভবতু।